চন্দনপুর গ্রামে রূপা শিয়ালিনী তার মেয়ে তুলিকে নিয়ে বসবাস করত। রূপা শিয়ালিনী তার নিজের জমিতে কিছু ফলমূল চাষ করে সেগুলো বাজারে বিক্রি করত। মা তুলি, আমি এই ফলগুলো নিয়ে বাজারে যাচ্ছি, তুই তোর স্কুলে চলে যা। মা, আজকে তোমার সাথে আমাকে নিয়ে যাবে? তোমার তো এই ঝাঁকাগুলো বয়ে নিয়ে যেতে ভারী কষ্ট হয়। আমি তোমার সাথে একটা ঝাঁকা নিয়ে দেব মা, তাতে তোমার কষ্ট কম হবে। না রে তুলি, তুই স্কুলে চলে যা, তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার সাথে তোকে এই ঝাঁকা নিয়ে যেতে হবে না রে মা, এগুলো যে বেশ ভারী, আমার এগুলো নিতে নিতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু তুই এগুলো নিতে পারবি না রে মা, তোর এগুলো নিতে হবে না, তোর কষ্ট হবে। তুই লেখাপড়া কর, লেখাপড়া করে অনেক বড় মানুষ হ, তারপর তুই চাকরি করবি। আমার মতো তোকে আমি ফল বিক্রি করতে দেবো না রে মা। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে স্কুলে চলে যাচ্ছি। আর আমি লেখাপড়া করে যখন বড় কিছু করব, তখন তোমাকেও আমি আর ফল বিক্রি করতে দেব না। এরপর রূপা শিয়ালিনী তার ফুলের ঝুড়িগুলো নিয়ে বাজারে চলে যায়, আর তুলি তার মায়ের পেছনে পেছনে স্কুলে চলে যায়। রূপা শিয়ালিনী যেই বাজারে গিয়ে ফল বিক্রি করত, একই বাজারে সিসকে শিয়াল নামে এক শিয়াল তার দোকানে ফল বিক্রি করত। কিন্তু রূপা শিয়ালির অনেক টাটকা ফল হওয়াতে রূপা শিয়ালিনীর বেচাকেনা খুবই ভালো হতো। ফল আছে গো, ফল, পাকা পাকা মিষ্টি মিষ্টি রসালো ফল, দাদারা দিদিরা নিয়ে যান, নিয়ে যান। ও দিদি, ফল নেবেন নাকি? আমার গাছে তরতাজা ফল, কি বলে ছিঁড়ে এনেছি, একবার নিয়ে খেয়ে দেখেন, বারবার খেতে মন চাইবে। এভাবে ক্রেতারা রূপা শিয়ালিনীর থেকে ফল কিনে নিয়ে যায়, আর এদিকে পাশে থাকা সিসকে শিয়াল সেগুলো দেখে অনেক হিংসা করতে থাকে। আরে আরে, এই রূপা শিয়ালিনীর থেকে সবাই ফল কিনে নিয়ে যাচ্ছে, আজকে আমি একটাও ফল বিক্রি করতে পারলাম না। এভাবে চলতে থাকলে যে আমাকে না খেয়ে মরতে হবে, এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ গো, তোমাকে সেই কবে থেকে বলছি আমাকে একটা শাড়ি কিনে দাও। জানো, অনলাইনে কত সুন্দর সুন্দর শাড়ি দেখছি, একটা অর্ডার করে ফেলি। আরে তুমি আছো শাড়ি নিয়ে, কয়দিন পরে যে আমাদের না খেয়ে মরতে হবে। বাজারে কোনো খরিদ্দারই আমার থেকে কোনো ফল কেনে না, সবাই ওই শিয়ালিনীর থেকে ফল কেনে। হ্যাঁ গো, তুমি এটা কি বলছো? এভাবে চলতে থাকলে যে আমার শাড়ি কেনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এই রূপা শিয়ালিনীর কিছু একটা করতেই হবে। তুমি কি ওই রূপা শিয়ালিনীর গাছগুলো কেটে ফেলো। হ্যাঁ, তুমি কথাটা ঠিকই বলেছ। তাহলে আজকে রাতেই যাব, গিয়ে শিয়ালিনীর সব ফলের গাছগুলো কেটে রেখে আসবো। এই বছরে আমাদের কাছে পেয়ারাগুলো না অনেক সুস্বাদু মিষ্টি হয়েছে। তুমি এই পেয়ারাগুলো বিক্রি করে আমাকে একটা লাল জামা কিনে দেবে? হ্যাঁ রে তুলি, দেব দেব। এই বছর ঈশ্বর আমাদের কাছে অনেক পেয়ারা দিয়েছেন, এই পেয়ারাগুলো খেতে অনেক সুস্বাদু হয়েছে, বাজারে বেচা কিনাও লাভই হচ্ছে। এবার ভালো লাভ হলে তোকে আমি অনেক সুন্দর একটি লাল জামা কিনে দেব। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাকে অনেকগুলো পেয়ারা দিয়ে দেবে, আমি আমার স্কুলের বন্ধুদের সবাইকে আমার পেয়ারা খাওয়াবো। আচ্ছা তুলি, একদিন অনেকগুলো পেয়ারা পেরে দিয়ে দেবো তোকে স্কুলের বন্ধুদের খাওয়াস গিয়ে। চল এবার বাড়ি যাই। এরপরে রাত্রিবেলা সিসকে শিয়াল রূপা শিয়ালিনীর বাগানের সব গাছগুলো কেটে ফেলতে থাকে, আর সেই গাছগুলো কেটে রূপা শিয়ালিনীর বাড়ির পাশের পুকুরের মধ্যে ফেলে দেয়। আরে তুলি, দেখ তো, আমাদের এই পুকুরের মধ্যে মনে হচ্ছে পেয়ারা গাছ কে যেন কেটে রেখে গেছে। এগুলো তো মনে হচ্ছে আমাদের পেয়ারা গাছ। চল তো গিয়ে দেখি আমাদের ফলের বাগানে আমাদের গাছগুলো কেউ কে কেটে রেখে গেল। হায় ঈশ্বর, এ তো কি দেখছি আমি, আমার সব গাছগুলো কেটে নিয়ে গেছে। আমার এত বড় সর্বনাশ কে করলো?
আমি এখন কি করব? এই ফলগুলো বিক্রি করে যে আমি আমার সংসার চালাতাম, কে আমার এত বড় সর্বনাশ করলো? মা, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তুমি কখন ঘুমাবে মা? তোমার এরকম মন খারাপ দেখলে আমার যে ভীষণ কষ্ট হয়। আসো মা, আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ রে মা, ঘুমাবো। ভাবছি গাছগুলো কে এভাবে কেটে ফেললো? নিশ্চয়ই কেউ আমার সাথে শত্রুতা করছে। এখন আমি কি করব রে? কি করে ফল বিক্রি করব? আর কিভাবেই বা সংসারটা চালাবো রে মা তুলি? তুমি আর চিন্তা করো না মা, তুমি তো সবসময় বলো আমাদের সাথে ঈশ্বর আছে, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। হ্যাঁ রে মা, নিশ্চয়ই ঈশ্বর একটা কিছু করবেন। আয় এবার আমরা শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। এই রূপা শিয়ালিনী অনেক কষ্ট করে এই গাছগুলো করেছে, আর ওই সিসকি দুষ্ট শিয়াল এগুলো নষ্ট করেছে। আমি ওদেরকে সাহায্য করি, এই গাছগুলোকে আবার আগের মতো ঠিক করে দেই। এই গাছগুলো থেকে কখনো পেয়ারা শেষ হবে না, আর ওরা মা ও মেয়ে ছাড়া এই গাছের পেয়ারা আর কেউ ছিঁড়তেও পারবে না। আরে এই গাছগুলো কোথা থেকে এলো? কালকেও তো রাতে দেখলাম কাটা গাছগুলো পড়ে আছে পানিতে। এত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে। হ্যাঁ মা, কত সুন্দর পেয়ারা হয়েছে। দেখছি মা, ওই গাছটাতে লাল লাল পেয়ারা হয়েছে। দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। হ্যাঁ রে তুলি, ঈশ্বর আমাদের উপর দয়া করেছেন। এখন থেকে এই পেয়ারাগুলো বাজারে বিক্রি করে আমরা আমাদের সংসারটা চালিয়ে নিতে পারবো। হ্যাঁ মা, তোমাকে তো আমি বলেছিলাম তুমি মন খারাপ করো না, ঈশ্বর আমাদের একটা ব্যবস্থা করেই দেবে। দেখলে তো, ঈশ্বর আমাদের উপর দয়া করেছে। এখন থেকে তুমি আবার বাজারে পেয়ারা বিক্রি করতে পারবে আর আমাকে লাল জামা কিনে দিতে পারবে। এরপরে রূপা শিয়ালিনী সেই পেয়ারাগুলো নিয়ে বাজারে গিয়ে আবারও পেয়ারা বিক্রি করতে থাকে। আরে আমি নিজ হাতে রূপা শিয়ালিনীর সব পেয়ারা গাছগুলো কেটে ফেলেছি। এই রূপা শিয়ালিনী আবার এই পেয়ারাগুলো কোথায় পেল? আমাকে তো দেখতেই হবে। বউ, একটা বিষয় নিয়ে আমি ভেবেই পাচ্ছি না। ওই শিয়ালিনীর পেয়ারা বাগানের সব গাছ আমি নিজ হাতে কেটে রেখেছি, কেটে ওর পুকুরে ফেলে দিয়েছি। আজকে দেখি শিয়ালিনী আবারও পেয়ারা নিয়ে বাজারে এসেছে। এটা কি করে সম্ভব? বুঝেছি বুঝেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আজকে রাতে তোমার সাথে আমিও যাব, তারপর গিয়ে দেখবো নিশ্চয় ওদের অন্য কোথাও পেয়ারা গাছ আছে। দেখো দেখো, এই পুকুরেই তো তুমি গাছগুলো কেটে রেখে গিয়েছিলে। কিভাবে ভেসে আছে এই গাছ দুটো? এত সুন্দর পেয়ারা আমি জীবনেও দেখিনি। এটা কি করে হলো গো? তোমরা অনেক লোভী, তোমাদেরকে শাস্তি পেতেই হবে। এই নাও। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। আমরা আর কখনো এরকম করব না। ছেড়ে দাও দয়া করে আমাদের। আমি তোমাদের শেষবারের মতো একটা সুযোগ দিলাম, এরপরে যদি কখনো এমন করো তাহলে কঠোর শাস্তি পাবে, আর কখনো ক্ষমা পাবে না। হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম ভুলো না। আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও।